মর্নিং বন্ধুরা, আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম। এখন কিন্তু বেজে গেছে প্রায় 11টার উপরে। আমাদের সকালবেলা আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট যেটাকে বলে সেটা কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নার অত ঝামেলা নেই, কেননা ওরা আমতলায় আজকে করবে পিকনিক। ওরা পিকনিক করবে সবজি খিচুড়ি। তো আমি দেখলাম তাহলে ও আর পকোড়া, ওরা করবে সবজি খিচুড়ি আর পকোড়া। তাহলে তোমাদের খাবারটা তো বেশ দারুণ। তো যাই হোক, কিছু করার নেই, আমাকে তো বাড়িতে রান্না করতেই হবে। তো আমি ভেবেছিলাম ও খাবে, দেখো তার জন্য ফুলকপি, আলু, বেগুন, আলু, ফুলকপি আর এখানে সিম, টমেটো, তো সমস্ত কিছু কেটে নিয়েছিলাম যে এটা দিয়ে একটা তরকারি হবে আর মাছ করবো। তো যার জন্য এরকম মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি। এই যে মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি, আর তরকারি ভাবছি কি করবো না। ও তো খাবে না দুপুরে, কিন্তু আমাদের তো মা মেয়ের খাওয়া আছে, আর ও দুপুরে না খেলেও রাতে তো খাবে। তো যে কারণের জন্য ভাবছি দেখি মাছের ঝোলটা তো করি। আর মেয়ে খেতে চেয়েছে ফিশ ফিঙ্গার। তো কি দিয়ে করবো ভাবতে ভাবতে দেখলাম এটা তো মাছটা তো আমার মানে পেটিকাতে একসাথে ছিল, যেহেতু খুব বেশি বড় রুই ছিল না। তো সেখান থেকে আমি দেখো একটুখানি মাছ ছোট্ট ছোট্ট পাতলা করে টুকরো করে নিয়েছি। তো দেখি মাছের ঝোলটা করি, তরকারিটা করি, তারপর সময় যদি থাকে ওকে একটু ফিশ ফিঙ্গার করে দেবো, মানে আমি যেভাবে পারি ঠিক সেইভাবে। তো যাই হোক, আগে মাছটা ভাজা হোক, মাছটা রান্না করে নিই, তারপর তরকারিটা করি। কোনো কাজ হয়নি, সকালে ভাত খেয়ে যেই শুনলাম ওর পিকনিক আছে, রান্না পুরো ঢিলা দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা নামিয়ে নেব। ওগুলো তো ছোট ছোট উঠে গেল, আর এক হাতে ক্যামেরা ধরে না তোলা খুব অসুবিধাই হয়। খেয়েটা তুলতেই তুলেছি। তো এই যে আমি আলু দিয়ে মাছের ঝোলটা করব, আর এখানে দিয়ে দিয়েছি আলু, লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, একটু ভাজা হোক তারপরে মশলাটা দিয়ে দেবো। তো এখানে মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি আমি 2 টুকরো টমেটো। যদিও আমার মশলার মধ্যেও টমেটো দেওয়া আছে, তাও দিলাম 2 টুকরো টমেটো। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা নামিয়ে নেব, তারপরে ওই তরকারিটা বসাবো, তারপরে করব মেয়ের জন্য ফিশ ফিঙ্গার। তরকারিটার মধ্যে বড়ি দেবো, আর এই যে এই বড়িগুলো আছে এই বড়িগুলো দিয়ে দিলাম, আর দেবো পাঁচফোড়ন। আমি এখন করব মাছের ফিশ ফ্রাইটা, যার জন্য এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। আর দেখো এখানে আমি মশলা মানে এখান থেকে ডিমের ব্যাটার থেকে একটু ডিমের ব্যাটার দিয়ে দিয়েছি, আর দিয়েছি ভাজা মশলা, ম্যাগি মশলা, আদা লঙ্কার পেস্ট, একটু রসুন দিতে হবে, নাহলে ভালো লাগবে না, আর দিয়েছি লবণ। তো আর একটু দেবো বেসন, এখন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। রসুনটা দেওয়া বাকি থাকবে, রসুনটা আমি কেটে নিয়ে তারপর দিচ্ছি। না, তো এই যে বেসন দেওয়া হয়ে গেছে, তো এবার এটা থাক রেস্টে কিছুক্ষণ, আমি রসুনটাকে ছাড়িয়ে নিই। ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখানে মেয়ের আবদারে আবার বিস্কুটটাকে গুঁড়ো করে নিলাম। তো এবার এটাকে ভাজবো, আর এই যে কড়াই দিয়ে দিয়েছি আমি তেল, তেলটা গরমও হয়ে গেছে। এটাকে আমি বিস্কুটে কোট করে নিচ্ছি, জাস্ট এটা ক্রাঞ্চি হবে বলে। আমি একটুখানি ডিমে কোট করব। না, ডিমে কোট করলে সে লাল লাল হয়ে যাবে, কিন্তু কি করবো বল। দেখো কি সুন্দর হয়েছে এগুলো আমার। ওগুলো গরম গরম খাবো আমরা এখন। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, আমি নিজেই করেছি বলে বলছি এত সুন্দর হয়েছে। এই দাও গ্যাসটা বন্ধ করে দিই। আমি 4টে করেছিলাম, এখানে দেখো 4টেই হয়েছে, আর এটা দেখে বোঝাই যাচ্ছে যথেষ্ট ক্রিস্পি হয়েছে। খাবো এখন, বাবাই নে। এটা কেমন হয়েছে এ দেখো, পুরো ভেতরে মাছের ফিলে দুর্দান্ত হয়েছে। আমি খেয়ে দেখাই, ভালো, নট ব্যাড। স্নান টান করে পুজো টুজো দিয়ে ছাদে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে 2-3টে রিলস বানিয়ে রোদ খেয়ে নিচে চলে এসেছি। কত কিছু বলে দিলাম। যাই হোক, এখন খাবো। বাজে হচ্ছে 2:10 বাজে, খিদে পেয়ে গেছে, খাবো। আর একজন যখন খাবেই না, বসে থেকে লাভ নেই, তো আমরা মা মেয়ে খেয়ে নিই। খেতে বসে বললাম,
আমি নিয়েছি তরকারি আর ওই ফিশ ফিঙ্গার, মেয়েকে দিয়েছি মাছ ভাজা আর ফিশ ফিঙ্গার, আর এখানে নিয়ে নিয়েছি মাছের ঝোল। তো চলো খেয়ে নিই। এতগুলো জামা কাপড় জড়ো করেছি, জল নিয়েছি, আর ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল, আমি না মেয়ে বসিয়েছে। এইদিকে এই যে তেল, এই যে তেল, চা পাতা এগুলো ঢালতে হবে। তো আগে মেয়েকে খাবারটা করে দিয়ে নিই, তারপর তুই ঢালবি, ঢাল। তো যাই হোক, জল গরমটা করে জামা কাপড়গুলো ভিজাবো আগে, তারপরে ওকে খাবার করে দেবো, তারপরে রাতের ডিনার। যে আমার পণ্ডিত মেয়ে চা ঢালছে, বললাম বড় কিছুতে ঢাল, বললো থাক এটাতেই ঢালি। বাদ বাকিটা নাকি আমাকে অ্যাডভাইস দিয়েছে গার্ডার দিয়ে আটকে রেখে দেবে, করছে না। তবে তেলটা কিন্তু আমি ঢালবো, তুমি পারবা না। মেয়ের জন্য ম্যাগি ডিম দিয়েই করবো। আর এই দেখো চা ঢালা নিয়ে, দেখো থালা বাটি গ্লাস ঘটি সব নিয়ে বসেছে। বললাম এতটা ঢালিস না, শুনলো না। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে নিয়ে নিয়েছি একটা ডিম, আর ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি, একটু গরম জলে দিয়ে নিয়েছি আর কি। আর এখানে আলু, পেঁয়াজ আর ফুলকপি কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আগে ডিমটা ভেজে নিই। ডিমটা ভাজা হয়ে গেছে, ভেজে নিই। লবণ দিয়ে দিলাম, আর দেবো একদম সামান্য একটু হলুদ। আর ডিমটা আমি আগেই লবণ দিয়ে নিয়েছিলাম, যার জন্য ডিমটাটা লবণ দিয়ে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে, এবার আমি ম্যাগিটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, ম্যাগি মশলা। মিষ্টু সস খাবি? তাহলে সসটা বের করে নিয়ে আয়। ওর আবার সব কিছুতে সস না খেলে হয় না। সব শেষে যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে ডিম। রেডি, হয়ে গেছে, খেয়ে নে, একবারে খেয়ে নিয়ে বস। আজ এতগুলো ভিজিয়েছি, যাই হোক এর আগের দিনের থেকে কমই আছে, তাও ভয় করছে। ওর বাবারই তো সব, আজকে আমার কিচ্ছু নেই। হ্যাঁ আমার গামছা আছে, এই যে। আর টিফিন কমপ্লিট। আর আজ করবো কিছু মশলা, 2 রকমের মশলা করব। তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। হ্যাঁ তো চলো মশলাগুলো করতে থাকি, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা। ও আর পরে যে মশলাটা করবো ওটা তোমার তেজপাতাও লাগবে। দিলাম শুকনো লঙ্কা, এবার দেবো গোটা জিরে। প্রথমে ভাবলাম আমি শুকনো লঙ্কাটা গরম করে নেবো, আগে পাট করে দিয়ে ফেললাম জিরাটা। আমার ঘরে এতগুলো ধনের প্যাকেট আছে আমি নিজেই জানি না কতখানি প্যাকেট এগুলো। তো শুকনো লঙ্কা, গোটা জিরে, ও জিরেটা সব দেওয়া হয়নি, গোটা জিরে আর গোটা ধনে দিয়ে দিলাম। এই সবগুলো নেড়ে নেব। দেখতে পাচ্ছ আশা করছি, দেখো শুকনো লঙ্কা আছে, গোটা জিরে আর গোটা ধনে। তো চলো এটা একটু ভেজে নিই। হ্যাঁ আর এই যে ছোটো এলাচ এখানে আছে, দারচিনি আর লবঙ্গ। আর আমার মেন যে মশলাটা করব সেটার মধ্যে আরও একটা জিনিস লাগবে, সেটা তোমাদের দেখাইনি, দাঁড়া ওটা দেখাচ্ছি। এই যে এটা একটা প্যাকেট আছে, আতরটা লাগবে না, তার বাইরে জায়ফল, জয়িত্রী, স্টার, এটা কি জানি একটা স্টার কি বলে জানি না আমি ঠিক। তো এই একটা, এটাও দেবো সেই মশলাটার মধ্যে। তো আগে ভাজা মশলাটা করে নিই। আগের মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি মিক্সি কোটোর মধ্যে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হোক তারপরে এটা গুঁড়ো করব। আর এখনকার জন্য আমি এই যে তেজপাতা শুকনো লঙ্কাটা আগে বসিয়ে দিয়েছি। আর এই দেখো এই প্যাকেটের মশলাটার অবস্থা কি, দেখো দেখো এটার অবস্থা দেখো, কি ধুলো দেখো এটার মধ্যে। এর থেকে আমার এমনি কিনে নেওয়াই ভালো, কি বলবো। আর ওকে আমি এমনি লুজই আনতে বলেছিলাম। তো এই যে ওই মশলাটা আমি এখনো করে উঠতে পারিনি, এটা হয়ে গেছে। আর কড়াই প্রচণ্ড তেত গেছে, যার জন্য আমি গ্যাস বন্ধ করে দিলাম। আর এটার মধ্যে যে কত রকমের মশলা আছে, কিছু মশলা আছে এর মধ্যে বোধহয় আমি চিনিই না। তো এই যে আমার দুটো মশলা রেডি। এটা হচ্ছে ভাজা মশলাটা, মানে এটা হচ্ছে জিরে ধনে আর শুকনো লঙ্কা। এটা হচ্ছে এই যে সমস্ত মশলা মিশিয়ে যে মশলাটা বানিয়েছি সেটা। আর এত মশলা রয়ে গেলে এগুলো তো ঢুকিয়ে রাখবো। তো চলো এগুলো এবার বয়ামে ভরে নিই। আর এই যে দুটো বয়ামে নিয়ে নিয়েছি আমি। দুটো মশলা আমার ভরা হয়ে গেছে। আর এই যে দুটো কাঠি ছিল, মানে যে আইসক্রিমের যে কাঠিগুলো হয় ওগুলো দুটো ভরে দিয়েছি। চলো কাজে লেগে গেল। বন্ধুরা আজ আমি বাসন টাসন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে রেখেছি, এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। তো আমার সব কাজ কমপ্লিট। আমি চেঞ্জ করে নিয়েছি, ওদিকে এখনো বিছানা হয়নি। তো ক্রিম মাখা হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো,
গুড নাইট, লাভ ইউ অল, টাটা।